নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় জেলার ১০টি উপজেলা এবং সুনামগঞ্জের ২টি উপজেলার প্রায় ৬,২০,০০০ গ্রাহক রয়েছেন। প্রতিদিন জেলায় প্রায় ১৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় কয়েক মাস ধরে বেড়েছে তীব্র লোডশেডিং। শহর এলাকায় দিনে কিছু সময় বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলের অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগী, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। এর সঙ্গে যোগ হয়েছে অভিযোগের ভুতুড়ে বিল। গ্রাহকদের দাবি, নিয়মিত বিদ্যুৎ না পেলেও অনেকের হাতে পৌঁছাচ্ছে অস্বাভাবিক পরিমাণ বিল। বিদ্যুৎ অফিসের অনিয়ম, গাফিলতি ও হয়রানির অভিযোগ তুলেছেন তারা। কারেন্টের লাগিয়ে বিরাট সমস্যা, আমরা ফ্রিজের জিনিসপত্র নষ্ট হইতাছে, কারেন্ট নাই গিয়ে, কারেন্টের লাগিয়ে পোলাপানের অসুস্থতা। আমার ঘরে বিলের কাগজ করে দিয়েছে ১৫০০ টাকা, আমি বিল দিতাম। আমি একটা বাল্ব জ্বালা আর একটা ফ্যান শুধু চলে, আর আমার ছেলে মেয়েরা ছোট ছোট লেখাপড়া করতে পারে না। সন্ধ্যা হইতে কারেন্ট থাকে না, আর সারা রাইতে কারেন্ট থাকে না। অনেক সময় কারেন্ট আইয়ে 10 মিনিট থাকে, আর সারাদিনে কারেন্ট নাই। তো আমাদের গরমের মধ্যে মনে করেন যে ৪৬২ টাকার মধ্যে ২১০০ টাকা, এটা কেমন হইলো? আগে ৭০ ইউনিট হইতো, এখন হচ্ছে ২০০ ইউনিট। এটা হচ্ছে কি ভাই, আমি তখন কোনো চালাই না, কোম্পানি চালাই না। আমরা বিল একদম পাইতেছে না, যে বিল লাগতেছে তারা, যেমন মনে করেন আমার মে মাসের বিল হলো ৫০ ইউনিট, তারপরে জুন মাসে লাগছে ৭০ ইউনিট, এখন জুলাই মাসে করছে তারা ১৫০ ইউনিট। এই বিল কেমনি আসে এগুলো আমরা বুঝেন, আমরা আবাল তবল করে বুঝাই দেখলাম লেখা আছে যে আমরা এটি বিল করবো, আর যদি বেশি সমস্যা আমরা আবেদন করে নতুন করে মিটানেন, এই সমস্ত কথা আমরা কোনো নিরাপত্তা পাইতেছি না। অতিরিক্ত লোডশেডিং এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী, পোল্ট্রি খামারি, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা। সেচ কাজ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরাও। কারেন্ট দেওয়ার পরে আরেকবার ১০ ঘন্টা পরে, ৮ ঘন্টা পরে আরেকবার ১০ মিনিট দেয়। আগে যেভাবে কারেন্ট দিত বিলাইতো কম, এখন রানিং অবস্থা তো হ্যাঁ বিল বেশি, অনেক বেশি। ২০০-২৫০ ইউনিট একটা হাঙ্কা চলে, 2জন ফ্যামিলি আমাদের পরিবারে। আগে 4 জন ছিল বেলা, এবেলা হয়তো 100, 150, 200, 250, 300, 700 আইসে না। আর এখন একজন 2জন মানুষে কারেন্ট ব্যবহার করি, তাহলে বিল 2200। আমাদের এখানে তো বেশিরভাগ কারেন্ট থাকে না। এখন আমরা বিদ্যুৎ অফিসে আমরা যোগাযোগ করছি, তারা নাকি বলে যে তারা নাকি বিদ্যুৎ পায় না, যার কারণে আমাদের এখানে লাইন দিতে অসুবিধা হয়। ফ্যামিলিতে বাবা মা অসুস্থ, কারেন্ট থাকে না, অনেক সমস্যা হচ্ছে। তাছাড়া ভাই আমার কালার বাট আছে ৮,০০০, বয়লার আছে আপনার ১০,০০০, মোট মিলাই হচ্ছে ১৮,০০০, ১৬,০০০ মুরগির সেট। এটা রানিং হয় 12টা সেট। আমার একটা সেটে ১৫০০-২,০০০ করে সেট আর কি। এক পাই বিদ্যুৎ থাকে না। আমার কালকে রাত্রে মুরগি মারা গেছে প্রায় আপনার ৫০০-র মতো। ভাই আমি পথের ভিখারি হয়ে যাইতেছি, এরকম কারেন্ট না থাকলে ভাই সমস্যা হয়। আবেদন করি যে আমরা কেন্দ্র থানার মধ্যে, কেন্দ্র উপজেলায় সবসময় কারেন্টটা হোক, পোলাপানের লেখাপড়া যাতে নষ্ট না হয়, ভালোভাবে পড়াশোনা হোক। এরপরে আমার খামার আছে, আমার জনগণের, আমাদের দেশের অনেকেই খামার নিয়ে চলাফেরা করে, খামার দিয়ে সংসার চালায়। প্রয়োজনের তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মাঝেই এই সংকট কাটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। বিদ্যুৎ উৎপাদন পিডিবি করেন, এই উৎপাদন করে আমাদের ময়মনসিংহ থেকে নেত্রকোনা গ্রিডে যতটুকু বরাদ্দ দেন, এই বরাদ্দের মধ্যে থেকেই আমাদেরকে 33 কেবি 11 কেবি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হয়। সাধারণত 48 মেগাওয়াট যখন বিদ্যুৎ দেয়, তখন আমাদের ব্যাপক লোডশেডিং হয়। এটা প্রায় 75% কনজিউমার ইন্ডে করতে হয়। আর যখন 100 মেগাওয়াট আসে, তখন 24 থেকে 36 পর্যন্ত লোডশেডিং থাকে। এই বিগত 7 দিন যাবৎ জেনারেশন ঘাটতি থাকার কারণে আমাদের বরাদ্দ কম পেয়েছি, এর জন্য ব্যাপক লোডশেডিং করতে হয়েছে। তবে আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এই বরাদ্দ বাড়ানো সহ বিদ্যুতের লোডশেডিং কমানোর জন্য আমরা চেষ্টা করছি। লোডশেডিং কমানো, ভুতুড়ে বিলের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ চান নেত্রকোনার লাখো গ্রাহক। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।